আসসালামু আলাইকুম। দেওয়ানি মামলা বা দেওয়ানি ওকালতি এই কনসেপ্টটা যখন আমাদের মাথায় আসে বেশিরভাগ সময় আমরা চিন্তা করি শুধুমাত্র জমি-জমা কেন্দ্রিক। কিন্তু দেওয়ানি যে এরিয়াটা বা সিভিল যেই এরিয়াটা এটা কিন্তু অনেক বেশি ভার্স্ট এবং এইটা আসলে কতদূর পর্যন্ত কাজ করে এইটার ২-১ টা উদাহরণ না দিলে আপনারা বুঝতে পারবেন না। ধরেন এইরকম একটা সমস্যা যেখানে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটা সার্কুলার দেয়া হয়েছে যে আমার এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমার একজন শিক্ষক দরকার। এবং সেই সার্কুলার দেখে আপনি সেই পদের জন্য আবেদন করেছেন। আবেদন করে আপনাকে ইন্টারভিউ কার্ড দেয়া হয়েছে এবং সেই অনুযায়ী আপনি যেদিন ইন্টারভিউ দিতে গেলেন, সেই দিন তারা জানালো যে আপনার ইন্টারভিউটা আজকে নিতে পারছি না আমরা এবং পরবর্তীতে কবে নেব সেটা আপনাকে জানিয়ে দেয়া হবে। এবং আপনি সেই অনুযায়ী অপেক্ষায় রইলেন এবং বেশ কিছুদিন পরে অপেক্ষায় থাকতে, থাকতে আপনি দেখতে পেলেন যে ওই একই পদে ওই একই প্রতিষ্ঠান অন্য কোনো লোককে নিয়োগ দিচ্ছে। তো এই অবস্থায় মূলত আপনি কি করতে পারেন? এবং এই সমস্ত সংক্রান্ত যেই সমস্যাগুলা এগুলাও কিন্তু মূলত আপনাকে দেওয়ানি আদালতে প্রতিকার দেবে। এই সমস্ত পরিস্থিতিতে আপনি যেটা করতে পারেন দেওয়ানি আদালতে আপনি একটা বাধ্যতামূলক নিষেধাজ্ঞার আবেদন করতে পারেন যে আমার ইন্টারভিউ কার্ড অনুযায়ী যেন পরবর্তীতে ইন্টারভিউটা নেয়া হয় এবং প্রক্রিয়াটা যেন সম্পূর্ণ করা হয়। তো আমার কাছে মনে হয়েছে যে এই দেওয়ানির যে এক্সেপশনাল যেই এরিয়াগুলা রয়েছে যে জমি-জমার বাইরেও যেই জায়গাগুলা নিয়ে হচ্ছে সিভিল আদালত কাজ করে, এই ব্যাপারে মানুষের সচেতনতা খুবই কম এবং মানুষ না জানার কারণে মূলত তাদের এই রাইটস গুলা নিয়ে তারা আদালতে আসতে পারে না। তো এমন অনেক ধরনের সমস্যাই আছে যেটা দেখবেন যে হয়তো মূলত প্রকৃতপক্ষে সেই বিরোধের নিষ্পত্তিটা আপনি হয়তো একজন উপযুক্ত দেওয়ানি আদালত বা একজন উপযুক্ত দেওয়ানি আইনজীবীর মাধ্যমে আপনি পেতে পারেন। তো আপনি এটা যদি কখনো এই ধরনের সমস্যায় পড়েন, আপনি আ দেওয়ানির আঙ্গিকে বিষয়টাকে চিন্তা করবেন এবং আশা করি প্রতিকার পাবেন। ধন্যবাদ।